তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন বিএনপি নেতাদের নানক। এদিকে যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান, বলছেন দুদু। জানাবো ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, বলছেন ফারুক। বিএনপিতে হঠাৎ আলোচনায় সিথি এবং সর্বশেষ জানাবো সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন বিএনপি নেতাদের নানক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, হাওয়া ভবনে তারেক রহমান হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেছেন, লন্ডনের রাজপ্রাসাদ থেকে উপভোগ করছেন। আর বিএনপি নেতাকর্মীদের ভুলভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন। তারেককে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন, নয়তো আপনাদের ধ্বংস অনিবার্য। তিনি বলেন, যারা লক্ষ্যচ্যুত হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শেখ হাসিনার কোনো আপোষ করবেন না। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, দুর্নীতিকে না বলে এগিয়ে যেতে হবে। এই সরকার আমাদের প্রধান শত্রু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ফখরুল সাহেবের ভেতরের কথা বের হয়ে গেছে। আওয়ামী লীগের সরকার বিএনপির প্রধান শত্রু, কারণ এই সরকার জনগণের সরকার, এই সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের সরকার, এই সরকার দেশের উন্নয়নের সরকার। কারণ এই সরকার আপনাদের বিএনপি বন্ধু ৭১-এর মানবাধিকার বিরোধী ও যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, বিচারের রায় কার্যকর করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের শুধু ঢেকুর দিলে চলবে না, আমরা পঞ্চমবারের মতো সরকার গঠন করেছি, সতর্ক থাকতে হবে। বিএনপি জামায়াত জনগণের সমর্থন না পেয়ে আন্দোলনের ব্যর্থ হয়েছে। এখন তারা নতুন করে ষড়যন্ত্র পথ খুঁজছে। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফরমের এ নেতা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুধু রাজধানীতে নয়, মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, জানান দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছরের পূর্ণতা করেছে। সারা দেশের আনাচে কানাচে, জেলা উপজেলায়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কর্মসূচি পৌঁছে দিতে হবে। এই আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান, বলছেন দুদু। তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, তারেক রহমান তৈরি হয়ে আছেন, যে কোনো মুহূর্তে আসতে পারেন। তিনি যখনই দেশের মাটিতে পা দিবেন তখনই শুধু ফ্যাসিবাদ দূরই হবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি ফ্যাসিবাদকে কবরস্থ করার জন্য আসবেন। তিনি আরও বলেন, দেশ আমাদেরই রক্ষা করতে হবে, গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে, লড়াইটা আমাদেরই করতে হবে। আমরা ১৫-১৬ বছর ধরে যে লড়াই করছি সেই ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে, তাহলে আমার বিশ্বাস এই সরকার ক্ষমতা থাকতে পারবে না। দুদু বলেন, পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে এগিয়ে নেওয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য, তেমনি জিয়াউর রহমান এসেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই করেননি, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ওনাকে মহানায়ক, মহাপুরুষ বললে কম হবে। শহীদ জিয়াউর রহমান নিরহংকার মানুষ ছিলেন, তিনি কখনো কারো বিরুদ্ধে কটূক্তি করেননি। আজ যারা শাসক আছে তারা যেভাবে তার বিরুদ্ধে সমালোচনা করেন, এটা দুঃখজনক। ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, বলছেন ফারুক। ডান বাম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। মানুষ ভোটাধিকার ফেরত না পেলে দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে না। বন্ধু হিসেবে যারা আমাদের দেশে শাসন করছে তাদের বিরুদ্ধে জয়লাভ যতদিন না করব ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ফারুক বলেন, আন্দোলনের পাশাপাশি ভারতীয় পণ্য বর্জন করতে হবে, তাহলে আমরা হারানো গণতন্ত্র ফেরত পাবো। যারা বাংলাদেশকে শোষণ করবে, ন্যায্য পানির হিস্সা দেবে না, তারা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। তাই আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাব। যারা ফলানিতে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, নিয়মিত সীমান্তে আমাদের মানুষ হত্যা করে, তারা কখনো আপনজন হতে পারে না। রাওয়ালিপিন্ডির শোষণ ভেঙে দিল্লির শাসন গ্রহণ করার জন্য দেশ স্বাধীন করিনি, স্বাধীনতা অর্জন করেছিলাম খেটে খাওয়া মানুষের জন্য। অথচ দেশে আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, রাজনৈতিক নেতাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে, আলেম ওয়ালামাদেরকে নির্যাতন করা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। বিএনপিতে হঠাৎ আলোচনায় সিথি। শর্মিলা রহমান সিথি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী। তিনি থাকেন লন্ডনে, তার 2 সন্তান সেখানে লেখাপড়া করেন। তারেক জিয়ার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না, কিন্তু বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন। বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন। এবার ঈদেও তিনি ঢাকা আসছেন এবং রাজনীতিতে তার মনোযোগ বাড়ছে, এমন গুঞ্জন উঠেছে বিএনপির মধ্যে। বিএনপিতে এখন নতুন করে সিদ্দিকী নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তারেক জিয়াকে নিয়ে যখন বিএনপিতে তীব্র সমালোচনা এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, সেই সময় বেগম খালেদা জিয়ার আগ্রহী সিদ্দিকীকে সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে গুঞ্জন চলছে। বিএনপির বিভিন্ন অঙ্গনে সাম্প্রতিক সময়ে শর্মিলা রহমান সিথি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দের সাথে কথা বলেছেন। গত 2 দিনে তিনি স্থায়ী কমিটির অন্তত 5 জন সদস্যের সাথে কথা বলেছেন, যদিও স্থায়ী কমিটির একজন সদস্য শর্মিলা রহমান সিথির সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করে ফেলেছেন।
স্বীকার করে বলেছেন এটি বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং চিকিৎসা বিষয়ে, রাজনৈতিক বিষয় নয়। তবে বিভিন্ন সূত্র বলছে রাজনীতিতে শর্মিলা শীতের যেমন আগ্রহ বাড়ছে, তেমনি বেগম খালেদা জিয়াও তাকে রাজনৈতিক বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারে প্রশ্রয় দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে অন্তত 2 কমিটি গঠনের ক্ষেত্রে শর্মিলা শীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও শর্মিলা শীতি এখন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং দলের কর্মসূচি কী ধরনের হওয়া উচিত তা নিয়ে বার্তা দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে শীতি ঈদের ছুটিতে ঢাকায় আসছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার পালন করবেন। এ সময় তিনি রাজনীতিতে আরও মনোযোগী হবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে তারেক জিয়ার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান একজন চিকিৎসক। তিনি চিকিৎসক হলে বেগম খালেদা জিয়া দীর্ঘ কারাবাস এবং অসুস্থতার মধ্যে একবারও আসেননি। এমনকি তারেক জিয়ার পরিণত কন্যা জাইমা রহমানও এই সময় দাদির কাছে আসেননি, দাদির খোঁজ খবরও খুব একটা নেননি। এই পুরো সময়ে একমাত্র শর্মিলা শীতি নানা রকম ঝুঁকি নিয়ে দেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে, এমনকি এভারকেয়ার হাসপাতালে থেকেছেন, সেবা করেছেন। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে শাশুড়ির প্রতি শীতির এই ভালোবাসা এবং দায়িত্ববোধ বেগম খালেদা জিয়াকে মুগ্ধ করেছে। বিএনপি নেতাদের মধ্যে শীতি নতুন করে সম্মান কুড়িয়েছেন, আর এই কারণে তার গ্রহণযোগ্যতা এখন তারেক জিয়ার চেয়ে কোনো অংশে কম না বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, শর্মিলা শীতি বিএনপির রাজনীতিতে নতুন নন, তারা বাবা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আর এই কারণেই শেষ পর্যন্ত যদি শীতি বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেন তবে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে শর্মিলা শীতির সঙ্গে তারেক জিয়ার সম্পর্ক ভালো নয়, বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। আর এই বিরোধের কারণেই শীতি এখন বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছেন। এটি তারেক জিয়ার সঙ্গে তার দেনা পাওয়ার জন্য একটি মনস্তাত্ত্বিক চাপ বলে অনেকে মনে করছেন। সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা। ঘড়ির কাঁটা তখন ঠিক 12:50। সচিবালয়ের 2 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ডের ব্যবধানে 30 এক ভদ্রলোক পাশে এসে জিজ্ঞাসা করলেন, ভাই ভেতরে যাবেন? বাহ, মেঘ না চাইতে বৃষ্টি। গেট পাশে ছাড়া আদৌ সচিবালয়ে প্রবেশ করা যায় কিনা বা পাশ ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারে কিনা সেটা অবলোকন করাই আমাদের মিশন। কিন্তু সেটা এত দ্রুত কথা না বাড়িয়ে চলুন এবার মূল গল্পে যায়। ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ভেতরে যাওয়ার প্রক্রিয়া কি? পাল্টা প্রশ্ন, আগে কখনো গেছেন না? সচিবালয়ে আগেই প্রথম। নাকি সচিবালয়ে আজই প্রথম? সমস্যা নেই, আমি পাস ব্যবস্থা করে দেবো। সেখান থেকে আমাকে দ্রুত সচিবালয়ের ভেতরে নেওয়ার চেষ্টা, কিন্তু আমার পুরো প্রক্রিয়া জানা দরকার। আবার জিজ্ঞাসা করি, ভেতরে যাওয়ার প্রক্রিয়া কি? বললে আমার জানা হলো আর কি। ভদ্রলোক উত্তর দিলেন, আমার লোক আছে, আসেন আপনার প্রবেশের ব্যবস্থা করে দিই। আবার আমাকে ভেতরে নেওয়ার চেষ্টা। আমি বললাম, আমার সাথে আরেকজন আছে, উনি আসতেছেন, আমরা দুজনেই যাব। আচ্ছা, সমস্যা নেই, উনি কত দূরে? আসতেছেন, এখনই চলে আসবে। এখন আমার করণীয় সম্পর্কে জানতে চাইলে ভদ্রলোক জানান, জনপ্রতি তারা 500 টাকা নেন, আপনাদের দুজনের জন্য 1000 টাকা দিতে হবে। আসেন, আমার সাথে আসেন, আমি একটু সময় ক্ষেপণ করার চেষ্টা করি। আমার সাথে আরেকজন আছে যে। এবার ভদ্রলোকের নাম জিজ্ঞাসা করি, সাথে এটাও জানাই যে আমাদের কাজের জন্য হয়তো আরো আসতে হতে পারে। এবার ভদ্রলোক নিজের নাম জানালেন, বললেন নিজাম। পরবর্তীতে আসলে জানাবেন, ব্যবস্থা করে দেবে। সাথে সাথে ফোন নাম্বার দিয়ে দিলেন। মোবাইল নাম্বার তুলে যাচাই করে নিলাম নম্বর ঠিক আছে কিনা। না, ভদ্রলোক তার সঠিক নাম্বারই দিয়েছেন। কথা চূড়ান্ত হলে এবার ভেতরে যাওয়ার পালা। দুজনের রাস্তা থেকে ভেতরের দিকে গেলাম। ভেতরে ঢুকে আমাকে পাশে রেখে ভদ্রলোক নিজাম দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে কথা বললেন। কথা চূড়ান্ত হলো, এবার আমার টাকা দেওয়ার পালা। সাথে সাথে আমার পরিচয়পত্র দেখালাম। পরিচয়পত্র দেখার সাথে সাথে ভদ্রলোক নিজাম বুঝতে সময় নেননি, চট করেই সটকে পড়লেন। এই পুরো বিষয়টি যেখানে ঘটেছে এর চারপাশে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN এর সদস্য এবং বিশেষ শাখা SB এর সদস্যরা দায়িত্বরত। এদের সামনেই ঘটেছে এসব। বিষয়টি নিয়ে কথা বললে পাস ছাড়া ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই বলে দাবি তাদের। টাকা দিয়ে পাস পাওয়ার সম্ভাবনা কেউ নাকচ করেন। নরসিংদী থেকে সচিবালয়ে এসেছেন শামীমা আক্তার। মেয়ে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে চাকরি করেন। জামাই ঢাকায়। মেয়ের বদলির ব্যাপারে সচিবালয়ে এক মন্ত্রীর সুপারিশ নিতে এসেছেন। তিনি মন্ত্রী সম্পর্কে তার আত্মীয়। ভেতরে প্রবেশের পাস দিয়েছেন। টাকা দিয়েও দালালের মাধ্যমে সচিবালয়ে প্রবেশের পাস পাওয়া যায়। বিষয়টি জানেন কিনা জানতে চাইলে তিনি না সূচক জবাব দেন। সাথে সাথেই বললেন, সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা। টাকা দিয়ে সচিবালয়ের গেট পাস পাওয়ার বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর লিপিকা ভট্ট। পাশ ব্যতীত সচিবালয়ে প্রবেশের কোনো সুযোগ নেই বলে দাবি তার। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থেই সচিবালয়ের প্রবেশের বেলায় আমরা আগের চেয়ে এখন আরও কড়াকড়ি করেছি। কেউই OTP নিশ্চিত না করলেও প্রবেশের সুযোগ পাবে না। এটাকে আরও ডিজিটালাইজ করার জন্য আমরা টেন্ডার দিয়েছি। এটাকে আমরা আরও আধুনিকায়ন করতে চাই। যদিও শর্ত অনুযায়ী এবার আমরা টেন্ডার পাইনি। টাকা দিয়ে পাস পাওয়া গেলে সচিবালয় নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে কিনা জানতে চাইলে ডক্টর লিপিকা ভট্ট বলেন, অবশ্যই নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। কারা এসব করছে, কিভাবে এই সমস্ত ঘটনা ঘটছে সে ব্যাপারে আমরা অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।